আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আবার করলা জমিতে আসলাম ভিটামিন স্প্রে করার জন্য। তো আজকে ভিটামিনটা একটু চেঞ্জ করে নিয়েছি। গতবার দিয়েছিলাম হলে লিমা, আর হলো গতবার লিমা দিয়েছিলাম। তো এবার নিলাম হলে তুফান ভিটামিনের নাম। তো সব মিলিয়ে এবারের কি ফলাফল আসে এবার একটু দেখার পালা। তো আমার পিঠে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি। তো আমি এখন যাব পুকুরে যাব, পুকুরে গিয়ে আমি ট্যাঙ্কি ভরে নিয়ে আসবো। এবং ট্যাঙ্কি পুরোটা ভরাতে হবে না, হাফ ঢোল দিলেই মানে হাফ ট্যাঙ্কি দিলেই এনাফ। হাফের একটু বেশি দিলে ভালো হবো, কারণ করলা গাছ কিছুটা হলেও বড় হয়েছে, তাই একটু বেশি লাগে। গতবারের চেয়ে একটু অনেক বেশি লাগবে। তো যাই হোক, আমাদের সাথে থাকুন। আমি এখন যাব পুকুর পাড়ে, যে ট্যাঙ্কি ভরে নিয়ে আসি। তো দর্শক, এই হলো আমাদের ভিটামিন। এটার নাম হলো তুফান প্লাস। তো এটা আমরা প্রয়োগ করবো। এবার দেখি এবার কি ফলাফল আসে। 2 সিপি পরিমাণে ঢেলে দিব। 1, 2। তো এটার দেওয়ার দরকার ছিল, একবার অর্ধেক দেওয়ার দরকার ছিল, কিন্তু অর্ধেক দেব না। এটা 2 বার দিতে বলছে, 2 বার দেবো না, দেবো হলে 3 বার, একবার বেশি দেব। তো যাই হোক,
এটা এখন ঘাড়ে তুলবো, অনেকটা ভারী। সুপ্রিয় দর্শক, তো ফাইনালে ট্যাঙ্কি ভরে নিয়ে আসলাম। তো দরকার ছিল জমির ওই উত্তরের মাথা থেকে দেওয়ার দরকার ছিল, কিন্তু ক্যামেরা ধরার একটা ইস্যু আছে, কারণ ও উত্তর পাশ থেকে যদি ভিডিও করা হয় তাহলে সূর্যের কারণে অন্ধকার দেখা যেতে পারে বা এরকম একটা কিছু হতে পারে। তো যাই হোক, আমরা এখান থেকেই ভিডিও করব। তো সুপ্রিয় দর্শক, আমি ভিটামিন স্প্রে করার জন্য প্রস্তুত। তো আমার সাথেই থাকুন আর ভিটামিন স্প্রে করা দেখুন। তো সুপ্রিয় দর্শক, আমাদের স্প্রে করা শেষ। তো আমরা এখন বাইরে যাব। আর তো এবার তো বললাম যে কি স্প্রে করলাম। স্প্রে আপনার ভিটামিনের নাম হলো তুফান প্লাস। তো এর আগেও দুইবার দিয়েছিলাম হলো লিমা আর হলো গ্রিন প্লাস, এই দুটো একলগে দিয়েছিলাম। কিন্তু এবার ওষুধ নিয়েছি, 3টে ওষুধ নিয়েছি। তো 3টে ওষুধের একটা হলো পোকার জন্য আর 2টো হলো ভিটামিন। তো আজকে একটা স্প্রে করলাম আর 2 দিনে স্প্রে করব।
তো এবার 3টে ওষুধ 3 দিনে এক্সরে করব এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। কারণ সবগুলো ওষুধ যদি এক লগে স্প্রে করলে একটা কাজের যে একটা গুণাগুণ আলাদা আলাদা একটা গুণাগুণ আছে, সেটা কোনো কাজ করে না। এজন্য এবার আলাদা আলাদাভাবে স্প্রে করছি। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।